হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এটা প্রথম ব্লগ। জানি অনেক ভুল ত্রুটি হবে, তবু তোমরা একটু মানিয়ে নিও। পরের বার থেকে ভালো করার চেষ্টা করব ভুল ত্রুটি হয়ে থাকলে। তো আজকে আমার মেয়ে লাইফস্টাইল শেয়ার করব সারাদিনে। ও কি করে, সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কি করে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিও। আমার মেয়েকে তোমরা দেখতেই পেলে, সকালবেলা ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে তারপরে ওকে তুলসী পাতা আর মধু খাইয়ে দিলাম। কেননা ওর ঠান্ডা লাগার একটা সমস্যা আছে, ওই জন্য সারা বছরই ওকে তুলসী পাতা আর মধু সকালবেলায় দেওয়ার চেষ্টা করি। তারপরে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট ছিল। ড্রাই ফ্রুটস খাওয়ার পরে ও চলে গেল ওর মাটির ঘরে। আমাদের মাটির ঘর আছে একটা, আর পাকা ঘর আছে। এবার মাটির ঘরে ওর বড় বাবা ছিল, মানে আমার শাশুড়ির বাবা, ওইখানে গেল বড় বাবার সঙ্গে গল্প করতে। তো ওখান থেকে আসার পরে তারপরে স্নান টান করে নিয়ে ওর বোনুর সাথে খেলা করতে লাগলো। মানে ওর কাকার মেয়ে আছে, তার সাথেও খেলা করছিল, মারামারি খেলা করছিল, খুনসুটি করছিল। দিয়ে কিছুক্ষণ খেলার পরে তখন ওকে আমি রেডি করিয়ে দিলাম। রেডি হয়ে গেল। তারপরে ওর আজকে নাচের রিহার্সাল ছিল, মানে স্কুল থেকে। এখন স্কুলে ওদের ছুটি চলছে, তো তাই এখন ওদের নাচের রিহার্সাল চলছে। মানে স্কুল থেকে সিলেক্ট করেছে ওকে নাচের অ্যানুয়াল ফাংশনের জন্য, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি বাইরে, ওই জন্য একটা ভিডিও ক্লিপ করে নিলাম, ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে এলাম আমরা ঘাটের কাছে, মানে আমাদের ফেরিঘাট, বহরমপুরের এপারে আমাদের বাড়ি। তো ফেরিঘাটের ওখানেও টাকা দিয়ে দিল। তো ওখানে দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম নৌকা চলে আসলো আমাদের। আমরা যে নৌকায় পার হব। তো ওই দেখো নৌকা আসছে, ওই নৌকাতেই আমরা যাব। তো আমার মেয়ে বলছে যে দেখো আমাদের নৌকা চলে এসছে। এই দেখো আমরা নৌকায় উঠে পড়েছি, নৌকায় যাচ্ছি। যেতে যেতে তোমাদের সাথে দৃশ্যটা শেয়ার করলাম, যতটা পারলাম তুলে ধরলাম। ওই দেখো দেখতে পাচ্ছ দূরে আমাদের বহরমপুরের ভাগীরথী ব্রিজ। ওই ব্রিজ দিয়েও যাওয়া যায়, আবার নৌকা হয়েও ফেরিঘাট হয়ে যায়, পার হয়ে যাওয়া যায়। যার যেদিকে মন হয় সে সেদিকে যায়, সুবিধা যেদিকে। তো আমরা নৌকা ঘাটেই যাই, আমাদের একটু সুবিধা হয়। তো নৌকাতে উঠে দেখলো ওর বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। বান্ধবীর সাথে নৌকাতে কিছুক্ষণ খেলা করে তারপরে স্কুলের উদ্দেশ্যে আবার রওনা দিল। এপারে চলে এলাম, দিয়ে স্কুলে ওরা চলে গেল, স্কুলের ভিতরে। আর আমরা বাইরে একটু মায়েদের বান্ধবীরা মিলে ঘুরতে বেরোলাম। তো আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো দুপুরে, ওই জন্য আর তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো এই দেখো সন্ধে হয়ে গেল, সন্ধে একটু হালকা টিফিন করিয়ে দিলাম ওকে। টিফিন করে নিয়ে এবারও টিউশন পড়তে যাবে। তো টিউশন পড়তে যাওয়ার সময় ও বোনুর সাথে একটু খেলা করছিল, দিয়ে যে খুনসুটি করছিল, দুষ্টুমি করছিল। ওর দাদার জন্য অপেক্ষা করছিল, দাদা গাড়ি বের করছিল, দাদার সাথে যাবে বলে দাদার গাড়িতে দেখো উঠে পড়লো। ওর ঠাম্মাও দাঁড়িয়েছিল ওখানে ওকে টাটা দেওয়ার জন্য। এদিকে ওর বুনুও দাঁড়িয়ে আছে ওকে টাটা দেবে বলে। বুনু দেখছে, ওই দেখো বুনুকে টাটা দিচ্ছে। বুনুর খুব মন খারাপ যে দিদি চলে যাবে বলে, দিদির সাথে সব সময় থাকে, খেলা করে, ওই জন্য দিদিকে দেখতে এসেছে। দিদি চলে যাবে বলে খুব মন খারাপ হয়ে গেল। বেচারি তাকিয়ে দেখছে যে দিদি চলে গেল, কি ব্যাপার, আমার সাথে তো এখন আর খেলার কেউ নাই। তারপরে
শুরু হয়ে গেল রাতের খাওয়া দাওয়া। রাতের ডিনার সেরে নিয়ে এবার শুতে যাওয়ার পালা। সবাই মিলে আমরা একসাথেই থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। আমিও ঘুমিয়ে পড়বো, তোমরা একটু ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। সবাইকে টাটা, আবার পরের ব্লগে আবার দেখো। টাটা সবাইকে।